আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিএসএলআর ক্যামেরার বডির থেকে লেন্সের গুরুত্ব অনেক বেশি। এটা হয়তো আপনি আমি সকলেই জানি। বা যারা জানেন না তাদের জন্য বলে রাখি, ডিএসএলআর ক্যামেরা আপনি যত দামিই কেনেন না কেন, যদি ভালো একটা লেন্স ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মনের মতো রেজাল্ট পাবেন না। ছবিতে শার্পনেস থাকবে না, ডিটেইলস থাকবে না, ছবিটা ভালো আসবে না। সো ডিএসএলআর ক্যামেরার জন্য লেন্স চয়েস করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভিডিওর নিচে প্রত্যেকটা ভিডিওর নিচে মানুষজন কমেন্ট করেন, সাবস্ক্রাইবার ভাইরা যারা আছেন তারা সকলেই কমেন্ট করেন যে ভাই আমি একটা ক্যামেরা কিনেছি, এই ক্যামেরাটার সাথে কোন লেন্সটা ভালো হবে। স্পেশালি যারা ক্যাননের ক্যামেরা ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি ডিএসএলআর ক্যামেরা, ক্যাননের ডিএসএলআর ক্যামেরার 4টা লেন্স সম্পর্কে বলবো, যে 4টা লেন্স বাজেট বলেন, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার, ছবির শার্পনেস, সব দিক থেকে একেবারে অলরাউন্ড পারফরমেন্স করবে। সো এই 4টা লেন্স সম্পর্কে জানতে হলে আজকের সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনো পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আমরা রেগুলারলি ডিএসএলআর ক্যামেরা সংক্রান্ত খুব সুন্দর সুন্দর ভিডিও শুধুমাত্র আপনার জন্য তৈরি করে থাকি। যখনই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলেন কথা না বাড়িয়ে সুন্দর এই ভিডিওটি শুরু করা যাক। সো আজকের ভিডিওতে আমরা যে 4টা লেন্স সম্পর্কে বলবো, 4 নম্বর থেকে শুরু করবো, 1 নম্বরে দিয়ে শেষ করবো, ঠিক আছে? তো লিস্টের 4 নম্বরে যে লেন্সটা রয়েছে সেটা হচ্ছে ক্যাননের 55 থেকে 250 এর এসটিএম লেন্স, আবার বলতে পারেন যে IS2 লেন্স। তো এই লেন্সটার কাজ কি? এটা মূলত হচ্ছে একটা জুম লেন্স। যারা নতুন আসতে শুরু করতে চাচ্ছেন ফটোগ্রাফি, স্পেশালি দূরের ছবি তুলতে চাচ্ছেন, লাইক মনে করেন যে ব্যাকগ্রাউন্ড বেশি ব্লার হবে, বা হচ্ছে পশু পাখির ছবি তুলবো, বা এরকম একটা পারপাসে আপনারা ব্যবহার করতে চাচ্ছেন যেখানে জুম করার প্রয়োজন পড়বে, তাদের জন্য আমি বলবো এই লেন্সটা খুবই আইডিয়াল একটা লেন্স। স্পেশালি যারা আমার তো মনে হয় যারা ডিএসএলআর ক্যামেরা কেনেন সবাই ব্যাকগ্রাউন্ড ব্লারের কথা চিন্তা করেই লেন্স কিনে থাকেন। তো 250 যখন আপনি জুম করবেন সম্পূর্ণ, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার অনেক 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 বেশি পাবেন। সো এইখানে আমি বলবো যে আপনারা 55 থেকে 250 এর এই যে লেন্সটা রয়েছে এটা নিতে পারেন, বিগিনারদের জন্য খুবই ভালো হবে। 3 নম্বরের যে লেন্সটা রয়েছে সেটা হচ্ছে 35 এর লেন্স। এটার অ্যাপারচার হচ্ছে 1.4, 1.8 অ্যাপারচারেও পাওয়া যায়, তবে আপনারা 1.4 অথবা 1.2 অ্যাপারচার যেটা রয়েছে এইটা নেবেন। এই লেন্সটা কাদের জন্য? এই লেন্সটা মূলত যারা ইনডোরে ভিডিও শ্যুট করে থাকেন। দেখবেন অনেকেই বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করতেছেন এমন মানুষ আসলে নেই। তো যাদের ডিএসএলআর ক্যামেরা আছে এবং ইনডোরে ভিডিও শ্যুট করছেন তাদের জন্য আমি বলবো যে 35 1.4 অ্যাপারচার অথবা 1.2 অ্যাপারচার যে কোনো একটা অ্যাপারচারের লেন্স আপনারা নিতে পারেন, তবে 35 নেবেন। এতে হবে কি, আপনারা ফোকাল লেন্থ একটু কম পাচ্ছেন, বাট ব্যাকগ্রাউন্ড ব্লারটা অনেক ভালো পাবেন। ছবিতে শার্পনেস, এই যে আজকে 4টা লেন্সের কথা বলবো, 4টা লেন্সের ভিতরে সব থেকে শার্পনেস যদি বেশি থাকে তাহলে এই লেন্সটাতে বেশি থাকবে, 35 লেন্সটাতে। সো যারা স্পেশালি ভিডিওগ্রাফির কথা চিন্তা করতেছেন, ইনডোরে শ্যুট করবেন, তারা অবশ্যই 35 এই লেন্সটা চয়েস করতে পারেন। আশা করি ভালো রেজাল্ট পাবেন। সো আজকের লিস্টে 2 নাম্বার যে লেন্সটা সেটা বলার আগে আপনার ছোট্ট একটা রিমাইন্ডার দিতে চাই। ভিডিওটা নিশ্চয়ই অনেক ভালো লাগছে, দেখেন কষ্ট করে এত সুন্দর সুন্দর ভিডিও শুধুমাত্র আপনার জন্য তৈরি করি। আপনারা কি করবেন, একটা লাইক দিবেন। লাইক দিলে হবে কি, আমাদের ভিডিও করার উৎসাহ অনেকটা বেড়ে যায়। পাশাপাশি আপনারা যদি আমাদের ভিডিওতে লাইক দিয়ে রাখেন তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে অহরহ শো করবে। কারণ বর্তমানে ইউটিউবের রুলস এমন হয়ে গিয়েছে, যদি আপনারা ভিডিও দেখার পরে লাইক না করেন সেক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু আমাদের এই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করা বন্ধ করে দিবে। তাই ভিডিও দেখে অবশ্যই একটা লাইক দিবেন। সো 2 নাম্বার যে লেন্সটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে 18 থেকে 135 লেন্স। এই লেন্সটা মনে করেন যে জাতীয় লেন্স এক প্রকার বলতে গেলে। কারণ এই লেন্সটার এমন কোনো গুণ নেই যেটা এটার ভিতরে নাই। প্রথমত আপনারা 18 থেকে 135 যে কোনো একটা ফোকাল লেন্থের ভিতরে শ্যুট করার সুযোগ পাচ্ছেন। আপনারা চাইলে এটা দিয়ে ভ্লগও করতে পারবেন, আবার জুম লেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনারা প্রাইম লেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। প্রাইম লেন্সের কথা শুনে একটু হয়তোবা মনের ভিতর দিতে যাচ্ছে যে এত জুম লেন্স কীভাবে প্রাইম লেন্স হয়ে গেল। প্রাইম লেন্সের কাজ কি? প্রাইম লেন্স দিয়ে আমরা ছবি মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করি, পাশাপাশি ছবিতে শার্পনেস, প্রাইম লেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এইটা যে শার্পনেস অনেক বেশি থাকে। এই লেন্সটার বৈশিষ্ট্য প্রত্যেকটা সাথে মিল আছে। যেমন আপনারা এই লেন্সটা দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড সর্বোচ্চ ব্লার করতে পারছেন, যেহেতু 135 শ্যুট করার সুযোগ পাচ্ছেন। যখন আপনারা 135 যাবেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি অনেকটাই ব্লার হয়ে যাবে। পাশাপাশি ছবিতে শার্পনেস অনেক বেশি থাকবে। স্পেশালি যারা ওয়েডিং ফটোশ্যুট করেন তাদের জন্য এই লেন্সটা একেবারে আইডিয়াল একটা লেন্স। কারণ আপনারা যে কোনো ফোকাল লেন্থে রেখেই আপনারা শ্যুট করতে পারতেছেন। সাপোজ আপনাদের যে মডেল রয়েছে সে অনেকটা দূরে রয়েছে বা মাঝামাঝি পজিশনে রয়েছে, আপনারা একই জায়গায় থেকে জুম করে জুম আউট করে কিন্তু সেটা ক্যাপচার করতে পারবেন। তো এই লেন্সটা আমি বলবো যে আইডিয়াল একটা লেন্স যারা স্পেশালি ওয়েডিং ফটোশ্যুট করতে চাচ্ছেন তাদের জন্য। সো আজকের লিস্টের 1 নাম্বার যে লেন্সটা, একটু গেস করেন তো কোন লেন্সটা হতে পারে? হ্যাঁ, আপনার আমার সকলের ফেভারিট লেন্স, ওই যে বলে না নিফটি 50, হচ্ছে 50 এর প্রাইম লেন্স। এই লেন্সটা এত কিউট একটা লেন্স, খুবই ছোট একটা লেন্স, কিন্তু এর কাজটা অনেক বেশি ইফেক্টিভ। আমরা এর আগে ব্যবহার করতাম হচ্ছে 18-55 কিট লেন্স, তারপরে কয়েকটা জুম লেন্স আমরা এমনি ট্রাই করে দেখেছি। বাট বিশ্বাস করেন প্রাইম লেন্সের উপরে কোনো লেন্সই নেই। এই লেন্সটার কাজ হচ্ছে মনে করেন বহুমুখী।
মানে অলরাউন্ডার একটা লেন্স এক কথায় বলতে গেলে। এটা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন, ফটো তুলতে পারবেন। আমি যদি হচ্ছে এটার বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তো প্রথমত আপনারা এটাতে 1.8 অ্যাপারচার পাচ্ছেন। তো অ্যাপারচার যেহেতু কম, সেই জন্য আপনার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটা অনেক বেশি পাবেন। পাশাপাশি এই লেন্সটার দামও কিন্তু অনেক কম, মাত্র 10,000 টাকার ভিতরে প্রত্যেকটা কোম্পানির লেন্স, সেটা আপনি ক্যানন নেন, নিকন নেন, সনি নেন, যে কোনো মানে ব্র্যান্ডেরই লেন্স না কেন আপনারা সেটা সাধারণত 10,000 টাকার নিচে পাবেন। ইভেন যারা ওয়াইএন এর লেন্স ব্যবহার করেন তারা তো আরও কম দামে পাবেন, মাত্র 5,000 টাকায় ওয়াইএন এর 50 mm এর প্রাইম লেন্সটা পাওয়া যায়। সো প্রাইম লেন্স দিয়ে আপনারা মনে করেন যে সব ধরনের কাজ করতে পারবেন, ফটোগ্রাফি তো করতে পারবেনই, পাশাপাশি ভিডিওগ্রাফি অবশ্যই করতে পারবেন। যারা নতুন ক্যামেরা কিনতেছেন তাদের জন্য আমি সবসময় সাজেস্ট করবো একটা 50 mm প্রাইম লেন্স কিনেন, কারণ এই লেন্সটা ফটোগ্রাফি শেখার জন্য একটা বেস্ট লেন্স। পাশাপাশি আপনাদের যে চাহিদাগুলো রয়েছে সবগুলো পূরণ করতে পারবেন এই লেন্সটার সাথে। যেহেতু আমি লেন্সটা জানেন আপনারা অনেকদিন ধরে ব্যবহার করতেছি, আমাদের ভিডিও শ্যুটটাও হচ্ছে কিন্তু এই 50 mm প্রাইম লেন্স দিয়ে। তো দেখতে পাচ্ছেন মানে পিকচার কোয়ালিটি বলেন বা হচ্ছে ডিটেল শার্পনেস কেমন রয়েছে, আপনারা তো দেখে নিই আমাদের ভিডিওতে সবসময়। তো যাই হোক, আজকের ভিডিওর বেস্ট যে লেন্সটা সেটা হচ্ছে 50 mm এই প্রাইম লেন্সটা। আপনারা বাজেটের কথা যদি চিন্তা করেন বা ব্যাকগ্রাউন্ড ব্লারের কথা যদি চিন্তা করেন, ছবির শার্পনেসের কথা চিন্তা করেন, সব দিক থেকে এই লেন্সটা একটা আইডিয়াল লেন্স। তাই আমি বলবো যদি আপনাদের মানে ফটোগ্রাফি শিখতে চান, যারা নতুন ক্যামেরা কিনেছেন তারা অবশ্যই এই লেন্সটি কালেকশনে রাখবেন। পাশাপাশি যদি বাজেট ভালো থাকে কারণ, তাহলে প্রত্যেকটা লেন্স কালেকশনে রাখার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট 50 mm প্রাইম লেন্স এবং আপনার হচ্ছে ওই যে 18 থেকে 135 mm লেন্স, এই দুইটা লেন্স যদি আপনার কালেকশনে রাখতে পারেন তাহলে সবগুলো প্রয়োজন আপনারা মেটাতে পারবেন এই লেন্স দুইটা দিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। লাইক তো ফরজ হয়ে গেছে আপনাদের জন্য, কারণ ওই যে একটু আগে বললাম না যে হচ্ছে ইউটিউবের রুলসটা এখন অনেকটা কঠিন হয়ে গিয়েছে। আগের দেখা যাচ্ছে যে ভিডিও দেখলে তার সামনে অটোমেটিক্যালি ভিডিও প্রেজেন্ট হয়ে যেত, কিন্তু বর্তমান সময়ে ভিডিও দেখে লাইক না করলে আসলে তাদের সামনে ভিডিও পরবর্তীতে আস্তে আস্তে দেওয়া বন্ধ করে দেবে ইউটিউব কর্তৃপক্ষ থেকেই। তো লাইক তো অবশ্যই দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আমাদের ভিডিওর নিচে, কারণ আপনারা জানেন আপনাদের এই কমেন্টগুলো নিয়েই কিন্তু আমরা শুক্রবার দিন একটা আলাদা করে ফ্যান্টাস্টিক কমেন্ট বক্স নামে একটা এপিসোড তৈরি করেছি। তো আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি সরাসরি ভিডিওর মাধ্যমে এখানে দিব। আর আপনারা যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চান, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, অবশ্যই আপনারা ফলো করতে পারেন। ইনশাল্লাহ সবার সাথে কথা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে। আল্লাহ হাফেজ।